শ্বশুর হয়ে কিভাবে পারলো আমার সাথে এরকম একটা কাজ করতে? আমার যখন ১৩ বছর বয়স তখন পারিবারিকভাবে আমার বিয়ে হয়। যার সাথে আমার বিয়ে হয় সে ছিল আমার বড় ভাইয়ের খুব কাছের বন্ধু। এই বিয়েটা করার আমার কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু বাবা-মায়ের ইচ্ছাতে আমি এই বিয়েটা করতে বাধ্য হই। ছোটবেলা থেকেই আমি আমার বাবা-মায়ের সব কথা শুনতাম। যার কারণে মুখের উপরে তাদেরকে নাও বলতে পারিনি। বিয়ের পর ১ম ভালোই ছিলাম। শ্বশুরবাড়িতে সবার সাথে হাসি আনন্দে দিন যাপন করছিলাম। কিন্তু আমার বিয়ের যখন ৩ মাস পার হয়ে যায়, তখন আমি লক্ষ্য করলাম আমার শ্বশুর আমার দিকে কুদৃষ্টিতে তাকায়। এই জিনিসটা আমি খুব ভালো করেই বুঝতে পারতাম। কিন্তু এটা আমি কাউকে বলতাম না। কারণ সে তো আমার শ্বশুর, আমার বাবার মতো। একদিন দুপুরবেলা আমি ঘুমিয়েছিলাম। আমার স্বামী তখন কাজের উদ্দেশ্যে বাইরে গিয়েছিল। ওই সময় আমার শ্বশুর আমার রুমে চলে আসে। সে রুমে এসে একদম আমার পাশে শুয়ে পড়ে এবং আমাকে খুব বাজেভাবে স্পর্শ করে। কিন্তু আমি তো তখন ঘুমিয়েছিলাম। তবে আমি ঘুমের মধ্যেই এটা অনুভব করছিলাম। তখন আমার গায়ের লোম সব দাঁড়িয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে উঠে বসলাম এবং আমি তখন দেখলাম সত্যি আমার শ্বশুর আমার পাশে শুয়ে আছেন। আমি জিজ্ঞেস করলাম, "বাবা, আপনি এখানে কেন?" সে বলল, "বৌমা, তুমি সারাদিন অনেক কষ্ট করো, বাসার সব কাজ করো। তোমার অনেক কষ্ট হয় মা, এটা আমি বুঝি। তাই তুমি যখন ঘুমিয়েছিলে আমি তোমার রুমে এসেছি, তোমাকে একটু আদর করার জন্য।" তার এই কথা শুনে আমি তাকে বললাম, "আপনি এই রুম থেকে বের হবেন? নাকি আমি চিৎকার করে মানুষ ডাকবো?" তখন সে ভয় পেয়ে রুম থেকে বের হয়ে গেল। সেদিন রাতে আমার স্বামী যখন বাসায় এসেছে, আমি তাকে সব কথা খুলে বললাম। তখন দেখলাম আমার স্বামী এর কোনো প্রতিবাদ না করে উল্টো আমাকেই বোঝাচ্ছে, "তোমার বুঝতে কোথাও একটা ভুল হচ্ছে।" তখন তার উপরে আমি ভীষণ রেগে যাই এবং পরের দিন সকালে আমি আমার বাবার বাড়িতে চলে আসি। বাবার বাড়িতে আসার ঠিক ১ সপ্তাহ পর আমার স্বামী আমাকে নিতে আসে। কারণ আমার শাশুড়ি খুব অসুস্থ ছিলেন। বাসার কোনো কাজ সে করতে পারতেন না। আমার স্বামীর থাকা খাওয়ায় খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমি যখন আমার স্বামীর সাথে শ্বশুরবাড়িতে ফিরে যাচ্ছিলাম, তখন আমার মা আমাকে বলল, "মারে, তুই ওই বাড়িতে আর ফিরে যাস না। যেখানে তোর শ্বশুরের চরিত্রের কোনো ঠিক নেই, সেখানে এসে কখন কি করে বসে, তোর আর ওখানে যেতে হবে না।" কিন্তু সেদিন আমি আমার মায়ের কথা না শুনেই আমার স্বামীর সাথে শ্বশুরবাড়িতে চলে আসি। শ্বশুরবাড়িতে গিয়ে ১ম কয়েকদিন ভালোই ছিলাম। এরপর একদিন দুপুরবেলা রান্না শেষ করে আমি ওয়াশরুমে গোসল করতে গিয়েছিলাম। আমার গোসল শেষে আমি যখন জামাকাপড় পাল্টাচ্ছিলাম, ওই মুহূর্তে হঠাৎ করে আমার ওয়াশরুমের জানালার দিকে চোখ যায় এবং আমি তখন দেখতে পেলাম আমার শ্বশুরমশাই জানালায় দাঁড়িয়ে একটা ফোন দিয়ে সে সবকিছু ভিডিও করতেছে। তখন একটা চিৎকার দিয়ে আমি ওয়াশরুম থেকে দৌড়ে বের হয়ে গেলাম এবং খুব কান্নাকাটি করছিলাম। যেহেতু দুপুরবেলা সেহেতু আমার স্বামীও তো বাসায় ছিল না। আর আমার শাশুড়ি তার রুমে অসুস্থ মানুষ ঘুমিয়েছিলেন। আমি রুম বন্ধ করে একা কান্না করছিলাম। কিন্তু আমার চিৎকারের শব্দ আমার শাশুড়ি শুনে ফেলেন। এরপর সে উঠে এসে আমার রুমের দরজা বারবার ধাক্কা দিয়ে জিজ্ঞেস করছিলেন, "বৌমা, তোমার কি হয়েছে? তুমি একা কান্না করছো কেন? বৌমা, তুমি দরজা খোলো।" কিন্তু কিছুতেই আমি দরজা খুলছি না। বারবার শ্বশুর এবং তার ভিডিও করার কথা আমার মনে পড়ছিল। তখন নিজেকে শেষ করে দিতে মন চাইল। এরপর যখন সন্ধ্যাবেলা আমার স্বামী বাসায় আসে, তখন তাকে আমি জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিলাম। এই অবস্থা দেখে আমার স্বামী আমাকে জিজ্ঞেস করল, "তোমার কি হয়েছে? এত কান্না করছো কেন? আমাকে বলো তোমার কি হয়েছে?" কিন্তু আমি তাকে কিছুই বলতে পারছিলাম না। শুধু কান্না করেই যাচ্ছিলাম। এরপর আমার স্বামী আমাকে একটা ধমক দিল। জিজ্ঞেস করল, "বলো কি হয়েছে?" তখন আমি কাঁদতে আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা আমার স্বামীর সাথে শেয়ার করলাম। এরপর আমার স্বামী তার বাবা এবং তার মায়ের সাথে খুব ঝামেলা করে এবং সেই রাতেই আমাকে নিয়ে আমার বাপের বাড়িতে দিয়ে আসে। তখন আমার মা আমাকে ধমক দিয়ে বলে, "আমি না তোকে মানা করেছিলাম ওই বাড়িতে যেতে? তারপরেও গিয়েছিলিস। এখন কান্না করছিস কেন? এসব যে তোর সাথে হবে এটা আমি আগেই বুঝেছিলাম। আচ্ছা যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। এখন আমি তোদের ডিভোর্সের ব্যবস্থা করছি।" মায়ের এই কথা শুনে আমি মাকে বললাম, "না মা, আমার স্বামী তো কোনো অন্যায় করে নাই। ওই মানুষটা আমাকে নিজের থেকেও ভালোবাসে। আর আমিও তাকে অনেক ভালোবাসি। তার সাথে আমি কখনোই সম্পর্ক ভেঙে দিব না।
তখন আমার মা বলল, "ঠিক আছে। যদি তোমার স্বামীর সংসার করতেই হয়, তাহলে তুমি এখান থেকে ফিরে যাও। তোমাকে আর আমি এখানে রাখব না।" মায়ের এইসব কথা শুনে আমার স্বামী আমাদের বাড়ি থেকে চলে যায়। আসলে তখন ওই মানুষটার কিছুই করার ছিল না। কারণ ওই মুহূর্তে তার সামর্থ্য ছিল না আমাকে নিয়ে আলাদা বাসায় থাকবে। এরপর কোনোভাবেই আমি আর আমার স্বামীর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। এভাবেই বেশ কিছুদিন পার হয়ে যায়। এক পর্যায়ে গিয়ে আমি আমার মায়ের কথাতে বাধ্য হয়ে আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দেই। ডিভোর্সের পর আমার স্বামী আমাকে কল দিয়েছিল। তখন তার সাথে আমি খুব কান্নাকাটি করেছি। তাকে বলেছি, "এখন কল দিয়েছেন কেন? তামাশা দেখার জন্য?" তখন আমার স্বামী কোনো কিছু না বলে কলটা কেটে দেয়। এর ঠিক ৫ মাস পর আমার বাবা আমাকে অন্য আরেক জায়গায় বিয়ে দেয়, একটা বুড়ো লোকের সাথে। যার কিনা আমার থেকেও ৩ বছরের একটা মেয়ে আছে। আমার বর্তমান স্বামী প্রবাসে থাকতেন। সে আমাকেও তার কাছে নিয়ে এসেছে। দেখতে, দেখতে আমাদের বিবাহিত জীবনের ৩ টা বছর পার হয়ে যায়। এই সংসারে আমার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। আমিও আমার স্বামীকে খুব ভালোবাসি। আমার এই সংসারটা খুব সুখের। একদম নিজের মতো করে গোছানো। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।